তো বন্ধুরা 2007-এ ইমরান হাসমিনের একটা মুভি এসেছিল, মুভিটার নাম হলো আবার আবান। তো সেই মুভিটার সিকুয়েল আছে আবার আবান 2। তো আমি আজকে এই মুভিটা দেখে আসি, তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি এই মুভিটা দেখতে চাও, সামনে কোনো সিনেমা ঘর থাকলে সেখানে যাই দেখতে পারো। আর এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 20 মিনিটের সময় দিতে লাগবো। এটা একটা অ্যাকশন ক্রাইম রোমান্টিক মুভি। এই মুভির মুখ্য চরিত্র আছে ইমরান হাসমি, দিশা পাটনি, আর বহুত ভালো ভালো অ্যাক্টর এই মুভিতে কাজ করছে। আর এই মুভির ডিরেক্টর হলো নিতিন কাক্কার, আর এই মুভির প্রডিউসার হলো মুকেশ ভাট। তো এই মুভির কাহিনীটা বলার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, 2007-এর আবার আবার মুভিটা যদি তোমরা দেখছো তাহলে তোমাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। আর যারা যারা নতুন অডিয়েন্স আছো, এই মুভিটা ডাইরেক্ট দেখতে চাও, তাদের জন্য অল্প প্রবলেম হবো, কারণ প্রথম পার্টে যেখান থেকে শেষ হয়েছিল কাহিনীটা সেখান থেকে শুরু হয়। আর তোমরা যদি এই মুভিটা দেখতে চাও তাহলে তোমরা একবার প্রথম পার্টটা দেখে নিয়েই এই মুভিটা দেখো, তাহলে তোমাদের কাহিনীটা বুঝতে সুবিধা হবো। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির স্টার্টিং এ দেখায় ইমরান হাসমি একটা কবর স্থানে যায়, যেখানে তার গার্লফ্রেন্ডকে কবর দিয়ে রাখে। তো সেখানে যায় একটা ছোট বাচ্চাকে পায়। তো সেই বাচ্চাটাকে সে তুলে নিয়ে একটা অনাথ আশ্রমে থুয়ে আসে, যার নাম রাখে আলিয়া। তারপরে কাহিনীটা শুরু হয় হলো 5-6 বছর পর একটা ফ্যামিলি সেই বাচ্চাটাকে অ্যাডপ্ট করে নেয়। তো একদিন হঠাৎ করে সেই ফ্যামিলিটাকে কেউ মাইরে সে বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তারপরে এই খবরটা জানতে পারে ইমরান হাসমি। তারপর ইমরান হাসমি সেই বাচ্চাটাকে ফেরত আনার জন্য ব্যাংককে যায়। তারপর সেখানে যায় কি কি হয় না হয় সেটা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা কিন্তু আমার কাছে ভালো লাগছে ভাই। অসাধারণ মুভি ছিল ভাই। মুভির কাহিনীটা যেভাবে প্রেজেন্ট করছে নিতিন কাক্কার, মানতে লাগবো ভাই, অসাধারণ হচ্ছে ভাই। কি ছিল না এই মুভিটাতে ভাই, অ্যাকশন, ইমোশনাল, রোম্যান্স, টপ ক্লাস অ্যাক্টিং, ক্লাসিক মিউজিক, অসাধারণ ভাই। তোমরা যদি লাভ স্টোরি মুভি দেখা পছন্দ করো, ইমোশনাল মুভি দেখা পছন্দ করো, তাহলে তোমাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। কাস্টের পারফরমেন্সের কথা যদি বলি, ইমরান হাসমি এই মুভিতে অসাধারণ অ্যাক্টিং করে দেখেছে। তার অ্যাক্টিং লাজবাব ছিল ভাই। দিশা পাটনি ঠিকঠাক অ্যাক্টিং করছে, যতগুলো কাস্ট ছিল তারাও খুব ভালোভাবে অ্যাক্টিং করছে। সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, মুভি সিনেমাটোগ্রাফি গেলা, কালার লাইটিং, ভিজুয়াল সেগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। ডাইরেকশন খুবই ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলাও খুবই সুন্দর হয়েছে। 3-4টে গান আছে, গানগুলো খুবই ভালো হয়েছে। পুরানা গানের রেফারেন্স নেওয়া হয়েছে, সেগুলোও খুব সুন্দর হয়েছে। অ্যাকশন সিনের কথা যদি বলি, মুভির অ্যাকশন সিনের কোরিওগ্রাফি গেলা খুবই সুন্দর হয়েছে, দেখতে খুবই ভালো লাগে। ইমোশনাল সিন, লাভ স্টোরি অ্যাঙ্গেল গুলা খুব ভালোভাবে দেখানো হয়েছে। আর তোমরা যদি এই মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও, দেখতে পারো, কোনো প্রবলেম নাই। আর যদি তোমরা এই মুভিটা দেখছাও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।